বিস্তারিতভাবে এর বিবরণটা পাওয়া যায় আল মুস্তাদরাক লিল হাকিম নামের পৃথিবী বিখ্যাত আরেকটি হাদিসের কিতাবে। সেখানে আল্লাহ রাসূল এই কথাটাকে সবিস্তারে যুক্তি সহ দলিল সহ আল্লাহ রাসূল একটি হাদিসে উল্লেখ করেছেন। সেই হাদিসটা হলো, হাদিসের সারমর্মটা বলি আমি। রাসূল বলেন, বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল, একাধারে 500 বৎসর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিল, নির্ভেজাল ইবাদত। বনি ইসরাইলের বংশের মধ্যে একটা লোক ছিল, একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদতে লিপ্ত ছিল। কেমন ইবাদত? একেবারে নির্ভেজাল ইবাদত। এই লোকটা আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন আমার মরণ হয়, মরণের পরে আমার লাশটা যেন মাটি খাইতে না পারে, কিয়ামত পর্যন্ত লাশটা যেন সেজদার মধ্যেই থাকে। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন, তাই তার জীবনের শেষ সেজদার মধ্যেই তার মরণ হয়েছে। মাটি তার লাশ খাইতে পারবে না কিয়ামত পর্যন্ত, মাটির নিচে তার লাশটা সেজদার মধ্যেই আছে। এই সেজদার থেকে জীবিত হয়ে যখন হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহ একজন ফিরিস্তাকে বলবেন, হে ফিরিস্তা, আমার এই বান্দা একাধারে 500 বছর পর্যন্ত আমার ইবাদত করেছে নির্ভেজাল, তার আমল নামায় গুনাহ একটাও নাই, তার আমল নামায় গুনাহ একটাও নাই। তাই আমার এই বান্দাকে ফিরিস্তা তুমি আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। রাসূল বলেন, এই কথা বলা মাত্রই ওই ইবাদত করেওয়ালা আল্লাহকে জিজ্ঞেস করবে, হে আল্লাহ, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত কোন কাজে লাগলো? রাসূল বলেন, তার কথার কোনো জবাব না দিয়ে আল্লাহ আবারও ফেরেশতাকে বলবেন, তাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। আবার জিজ্ঞেস করবে, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? দুইবার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি তোমার ইবাদতের হিসাব নিকাশ মিলাইয়া যদি ব্যস্ত যেতে চাও, আবার